জ্বর হয়েছে আপনার, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রচন্ড তিতো, বাবারে বাপ, জিভ একবারে জ্বলে যাচ্ছে। আপনি নাক সেঁটিয়ে খান আর হাসি মুখে খান, জ্বর আপনার সারবেই সারবে। ঠিক কিনা বাবা? প্যারাসিটামল ট্যাবলেট তিতো, আপনার ওইটা খেতে ভালো লাগুক বা না লাগুক, আপনি হাসি মুখে খান বা নাক সেঁটিয়ে খান, জ্বর তো সারবে। ঠিক তেমন কথা, ভগবান ভগবানই হয়, তাকে আপনি যে রূপেই ডাকবেন সে রূপেই পাবেন। আপনি বন্ধু রূপে পেতে চাইলে বন্ধু রূপেই পাবেন, আপনি শত্রু রূপে পেতে চাইলে ভগবানকে শত্রু রূপেও পাবেন। রামকে পেয়েছিল যেমন হনুমানও, রামকে পেয়েছিল রাবণও, এইটা ভালো করে জেনে রাখবে। রামকে হনুমানও যেমন পেয়েছে, রামকে রাবণও তেমন পেয়েছে। হনুমান যেমন দাস্যভাবে সদা সর্বদা রামের চিন্তা করত, তেমনি রাবণ শত্রুভাবে সদা সর্বদা রামের চিন্তা করত। তাহলে যে চিন্তা করবে সে তো ফল পাবেই বাবা। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাপার কি? এই যে রাবণ শত্রুরূপে ভগবানকে ডেকেছে, তার জন্য জগতের একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট হয়েছে। নেগেটিভ ভাইবস ক্রিয়েট হয়েছে। হনুমান দেখবেন অনেকের নাম হয়তো হতে পারে, কিন্তু রাবণ নাম আজ পর্যন্ত আর কারো শুনেছেন? আপনাদের ধনিয়াখালীতে আছে নাকি রাবণ চট্টোপাধ্যায় বা রাবণ ভট্টাচার্য বা রাবণ মিত্র আছে নাকি? পাবেন না। শত্রুরূপে ডেকেছেন ভগবান, আপনাকে কৃপা তো করবেন বটে, তবে জগতের ক্ষেত্রে আপনি খানিকটা অসহ্য হয়ে যাবেন। সেটা যেন না হয়, সেটা যেন না হয়, সেটা আপনার খেয়াল করার কথা। সে আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, আপনি যেমন ইচ্ছা ভগবানকে ডাকতে পারেন। এই যে রাস্তায় নেমে যারা ভগবানের বিরোধিতা করে, তারা কি ভগবান পাবে না? ঠিক পাবে, ওরাও পাবে ভগবান। কেননা ওরা বিরোধিতা করতে গিয়ে সর্বক্ষণ শুধু ভগবানের নাম করেই যাচ্ছে, তাই যে নাম করবে সে তো ফল পাবেই পাবে। চিন্তা করবেন না, ভগবানকে যে রূপেই রাখবেন সে রূপেই ভগবানকে পাবেন। ওষুধ যেমন সর্বাবস্থাতেই কাজ করে, ভগবান সর্ব অবস্থাতেই কৃপা করে। ভগবান বলছে এই জন্য আমি মানুষ তৈরি করে ভুল করেছি। ভগবান মানুষ তৈরি করে সব থেকে আফসোস বেশি করেছেন জানেন? এদেরকে তৈরি করেছি ভালো কাজের জন্য, এদের জ্বালায় এখন আমার জীবন বিপন্ন। মানুষের মতো তর্ক করা প্রাণী আর একটাও বিশ্বব্রহ্মাণ্ডে নেই। আপনারা ভালো করে একটু ভেবে দেখবেন বাবা, এই যে বিভিন্ন টিভিতে যুক্তি তর্কের অনুষ্ঠান হয়, সেখানে কোনো গরুকে আমন্ত্রণ করা হয় না, কুকুরকে আমন্ত্রণ করা হয়, মানুষদেরকেই তো আমন্ত্রণ করা। কেননা মানুষ কথা বলতে পারে, মানুষ যুক্তি দিতে পারে, মানুষ বিচার সমস্ত কিছু সিদ্ধান্ত প্রকাশ করতে পারে। ভগবান বলছে তোর দশাও তেমন হয়েছে, মানে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, নিজে একেবারে পাপ করে বসে আছে, সে আবার বলছে যে আমি আবার তোমার জগন্নাথ নাম নিয়েছ, আমাকে কৃপা করতে হবে, এই করতে হবে, হ্যানা ত্যানা নানান কথা। ওরে তুই তো পাপী, আবার আবার এত বড় কথা বলছিস কেন আমার সামনে? এই যে আমার সঙ্গে তুই তর্ক করেছিস, এই অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই। তর্ক কি করে করবি? মনে কর বিড়াল হয়ে জন্ম দিলাম, ম্যাও ম্যাও করবি। কুকুর করে জন্ম দিলাম, ঘেউ ঘেউ করবি। পাখি করে জন্ম দিলাম, কিচির বিচির করবি। কথা কি আর বলতে পারবি? তা আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি তোকে সামনের জন্মে আর মানুষ করে জন্ম না দিই, কি করবি তখন বল? তখন ভক্তের মাথা একটু নিচু হয়ে গেছে, কিছু করার তো নেই। হে প্রভু, আগামী জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে কথা তো আর বলতে পারবো না। তাই আগের জন্মের মনের কথায় আমি এই জন্মে তোমার কাছে জানিয়ে গেলাম। ভগবান, আগামী জন্মে যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে তুলসীর পাতা হয়ে তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে মন্দিরে শঙ্খে বেজে উঠতে পারবো। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, তাহলে ময়ূর করে জন্ম দিও, যেন পালক হয়ে তোমার মাথায় চূড়া হতে পারি। যদি তুমি আমায় কীট পতঙ্গ করে জন্ম দাও, মৌমাছি করে জন্ম দিও, যেন মধু আহরণ করতে পারি, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, মাটির দুগ্ধ দিয়ে তোমার সেবা করতে পারবো। আর মরণের পরে চর্ম দিয়ে
মধুর মৃদঙ্গ তৈরি হতে পারবো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লেগে যাবে। আমি মানুষ হই, গরু হই, পাখি হই, পোকা হই, আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার পদে মতি থাকে। আচ্ছা, এই মঞ্চ থেকে আজকের আপনাদের একটা বার্তা দিয়ে যাই। এই যে গানগুলো এতক্ষণ ধরে আপনারা শুনছেন, এই হচ্ছে অরিজিনাল পদাবলী কীর্তন। আমরা এখন পদাবলী কীর্তনের নামে নানান ধরনের ভাঁওতাবাজি কীর্তন শুনতে পাচ্ছি। শুধুমাত্র উল্টোপাল্টা কথা, না আছে সুর, না আছে তাল, না আছে কোনো পদাবলী, সেইগুলোকে নিয়ে আমরা খুব মাতামাতি করে বেড়াচ্ছি। সেগুলো দয়া করে আপনারা সেই গানগুলো শুনবেন না। কেননা যে গানের মধ্যে বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না, সেই গান শুধু বিষয়কে অসম্মান করতে পারে। এই যে এতক্ষণ ধরে পদাবলী গান হচ্ছে, এগুলোই কীর্তন বাবা। আমরা আমাদের গুরুর কাছ থেকে বসে বসে সব গানগুলো শুনেছি, শিখেছি, শেখা গান আপনাদেরকে শোনাচ্ছি। কোনো ভুজুং ভাজুং কারোর কাছ থেকে শুনে নিয়ে আপনাদেরকে না জেনে না বুঝে আপনাদেরকে শোনাবো না। আমি আপনাদের আশীর্বাদে একটা জায়গায়, আপনাদের আশীর্বাদে সম্মানে পৌঁছাতে চেষ্টা করেছি, পেরেছি। আমার সব সময় চেষ্টা থাকবে আপনাদেরকে যেন কোনো রকম কোনো ভেজাল কীর্তন আমি না শোনাই। আমার গুরুদেবের কাছেও আমি তাহলে ছাড় পাবো না, আর ঈশ্বরের কাছেও ছাড় পাবো না। তাই সব সময় আমি চেষ্টা করি অরিজিনাল পদাবলী কীর্তন শোনাতে। এই যে আমার ডান দিকে বাজাচ্ছেন, ইনি আপনাদের এলাকার লোক, চেনেন তো এনাকে? আপনাদের এখানকার লোক, এই ধনিয়াখালীর ওই সামনের ওইদিকে বাড়ি, ফিডা রোডের ওইদিকে, রাধাবল্লভপুর। উনি হচ্ছেন আমার গুরুর ভগ্নিপতি শম্ভুনাথ চক্রবর্তী। অরিজিনাল পদাবলী কীর্তনের বাজনা গান ওনারা জানেন। তাই আমরা সব সময় চেষ্টা করি ওনাদের দ্বারা আমরা সব সময় ভালো কীর্তন শোনাতে। এবার সেই কীর্তন শোনানোর জন্য আপনারা যদি এই কীর্তনের আসলে এসে আমাদেরকে অনুরোধ করেন, ও পদ্মবাবু এতক্ষণ ধরে কীর্তন, নাচ ফাচ একটু করুন। আমরা কি নাচ করতে এসছি এখানে? এটা ডান্স, বাংলা ডান্স হচ্ছে না যে আপনার নাচ করে দেখাবো। আর নাচ দেখতে গেলে অন্য দল ভাড়া করুন, আমাকে করবেন না। আমি কীর্তন গাইতে এসছি, আপনাদেরকে কীর্তন শোনাবো, অরিজিনাল পদাবলী কীর্তন শোনাবো। যার সেটা শোনার ধৈর্য থাকবে নিশ্চয়ই শুনবে। এই যে এতক্ষণ ধরে একটা পদ শুনলেন, দেখতে পাচ্ছেন কত কত শিক্ষা আপনি একটা গানের মধ্যে পেলেন। এই হচ্ছে বিদ্যাপতির পদ। এই বিদ্যাপতির পদকে সম্মান করেছে স্বয়ং মহাপ্রভু। তাহলে আপনি সেই মহাপ্রভুর পথের পথিক হয়ে বিদ্যাপতিকে অসম্মান করছেন, আপনি জীবনে প্রেম পাবেন? জীবনে প্রেম পাবেন না। তাই অরিজিনাল পদাবলী কীর্তন শুনুন, সত্যিকারের পদাবলী কীর্তন শুনে তবেই জীবনটিকে ধন্য করুন। এই গান বিদ্যাপতি পদের গান। বিদ্যাপতি বাংলার মানুষ নন, বিহারের মিথিলার বিদ্যাপতি, কিন্তু মহাপ্রভুর জন্য তিনি আজকের বাংলায় সকল বৈষ্ণব ভক্তদের কাছে জনপ্রিয়। কেন? তার ভক্তির জন্য, তার নিবেদনের জন্য। সবাই বিদ্যাপতির নামে একবার প্রণাম জানাবেন। মহাসাধক, মহাসাধক, মহাবৈষ্ণব। মহাপ্রভু জগন্নাথ দেবকে দেখে দেখে কাঁদছে, ভক্তরা পড়ে গেলেন বিপদে। ও রায় রামানন্দ, ও স্বরূপদামদা, ও সার্বভৌম, বলেন বলেন বলেন। আরে মহাপ্রভু তো ঠিক করেছে যে নবদ্বীপ ছেড়ে এসে তিনি এখানে পুরীতেই থাকবেন। আচ্ছা, তার জন্য তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, থাকুক না, এর তো দোতলা বাড়ি পড়ে আছে। কার? এই তো এই তো। হ্যাঁ, দোতলা বাড়ি পড়েছে কে? এই তো আলমবাগিস। মহাপ্রভু থাকবেন কোথায়? ধন্দে পড়ে গেলেন ভক্তরা। ও মায়েরা, একটা সন্ন্যাসী মানুষ থাকবে কোথায় জেনে নিন। কোন সন্ন্যাসী কোন ব্রাহ্মণ বাড়ি ছাড়া এক রাত্রের বেশি 2 রাত থাকতে পারবে না, জেনে রাখুন। সন্ন্যাসী যিনি থাকবেন ব্রাহ্মণের বাড়িতেই থাকবেন, আর সেই ব্রাহ্মণের বাড়িতে 1 রাতের বেশি 2 রাত থাকতে পারবেন না। নতুন বাড়ি দেখতে হবে পরের দিন। কোন একটা গাছের তলায় যদি সন্ন্যাসী রাত কাটায়, সেই গাছের তলায় পরের দিন রাত কাটাতে পারবে না, আবার অন্য গাছের তলা দেখতে হবে। কেন? সন্ন্যাসী। সন্ন্যাসীদের নিয়মই হচ্ছে মায়ার থেকে সব সময় মনকে বিচ্ছিন্ন করে রাখা। একদিনের বেশি 2 দিন থাকছেন মানেই আপনার মায়া জন্মাচ্ছে ধীরে ধীরে। তাহলে মায়ার প্রতি আপনি আসক্ত হচ্ছেন। তাহলে সন্ন্যাসী যিনি হবেন তিনি মায়াবাদী হবেন না, বা মায়ার সঙ্গে সঙ্গ তার থাকবে না, জগতের কল্যাণের জন্য থাকবেন। তাই এখনকার দিনের বেশিরভাগ সন্ন্যাসী নন, ভাঁওতাবাজ।
কিছু মনে, আমি তো বলেছি সত্যি কথা বলবো দাঁড়িয়ে, যার গায়ে লাগবে লাগবে, আমার কিচ্ছু করার নেই। একটা সন্ন্যাসী হয়েছে 1 কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিসে সন্ন্যাসী? একটা সন্ন্যাসী বলে নিজেকে দাবি করছে, হাতে রয়েছে একটা 2 লাখ টাকার আইফোন, কি করে সন্ন্যাসী? একটা সন্ন্যাসী বলে নিজেকে দাবি করছে ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রয়েছে 10 কোটি টাকা, কি করে সন্ন্যাসী? এগুলো সন্ন্যাসীর নামে ভাওতাবাজি। সন্ন্যাসী তারাই যারা আমাদের গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসী আসে স্নান করতে, দেখবেন কিচ্ছু না। আপনার কি আছে? কিচ্ছু নেই, মাটি পড়ে রয়েছে, ছাই পড়ে রয়েছে, যে দিচ্ছে খাচ্ছে, নাচে নাচাচ্ছে, এই হচ্ছে সন্ন্যাসী। অথচ তারা জগতের কল্যাণ চিন্তা করতে কোনো ভুলছে না, কোনোদিন ভুলবে না। এটাই হচ্ছে প্রকৃত সন্ন্যাসের পরিচয়। তাই সন্ন্যাস কখনো ভোগ বিলাসের মধ্যে মত্ত রাখা যায় না, সেটাকে সন্ন্যাস বলা যাবে না। তাই মহাপ্রভু থাকবে কোথায়? সবাই ভক্তরা ক্লান্ত হয়ে গেল ভাবতে ভাবতে, কেননা কোনো গৃহস্থের বাড়ি তিনি থাকতে পারবেন না, আবার 1 রাত্রির বেশি দুরাত থাকতে পারবেন না, আবার ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বাড়ি থাকবেন না। তাহলে থাকবেন কোথায়? রাজার বাড়ি থাকবে। বলে রাজার বাড়ি চলো, রাজার বাড়ি। এই চলো সবাই বলে মহারাজের বাড়ি যাই, মহারাজ প্রতাপরুদ্রের বাড়ি যাই, রাজা কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে। চলো চলো চলো, সবাই মিলে চলো। চলেছে সব ভক্তরা প্রতাপরুদ্রের কাছে। মহারাজ কি জয়, মহারাজ প্রতাপরুদ্র কি, মহারাজ প্রতাপরুদ্র কি। বলুন গুরুজন, আপনারা কি চান, কেন এসছে? মহারাজ, আমাদের বড় ভাগ্য, নবদ্বীপ ছেড়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসে থাকবেন বলেছেন পুরী ধামে, কিন্তু তার জন্য একটা বাসার ব্যবস্থা করতে পারছি না, তার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারছি না, কোথায় থাকবেন তিনি? তখন মহারাজ প্রতাপরুদ্র বলছে, আমি তো রাজা, আপনারা আমাকে একবার আজ্ঞা দিন না, সোনার মন্দির তৈরি করে দেবো মহাপ্রভুর জন্য। সার্বভৌম ভট্টাচার্য এসে বলছে, মহারাজ আপনি তেলের সঙ্গে জল মিশাতে যাচ্ছেন, আর জলের সঙ্গে তেল মিশাতে যাচ্ছেন? ও মায়েরা, তোমরা তো রান্না করো, তেল আর জল মেশে কখনো? তেল আর জল মেশে? মিশবে না? মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দিলে মিশবে না? মিশবে না? মিশবে বাবা, আপনি যতই তাকে মেশানোর চেষ্টা করুন মিশবে না। কেন? গঠনগত পার্থক্য রয়েছে। যতই আপনি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দেখেন, জলটা বার করবেন, দেখবেন তেলগুলো উপরে জলে ভেসে আছে, জলটা নিচে পড়ে আছে। তেল আর জল যেমন মিশানো যায় না, তেমনি সাত্ত্বিক গুণ আর রাজসিক গুণ একে অপরের সঙ্গে মিশবে না। হে মহারাজ, আপনি যদি বলেন সোনার মন্দির তৈরি করে দেব, এই সোনার মন্দিরটা হচ্ছে রাজসিক গুণের প্রতীক, আর মহাপ্রভু হচ্ছেন সন্ন্যাস, তিনি সাত্ত্বিক গুণের ভগবান। তার সঙ্গে কখনো ওই সোনার সঙ্গে তুলনা মিলবে? তিনি ওই সোনার মন্দিরে থাকবেন? মা, তাহলে কি করব? কার বাড়িতে তাহলে মহাপ্রভু থাকবে? তখন একজন এগিয়ে এলেন, তার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে যাবেন একবারে পালাটা, সামনের বছর যাতে এইখানে আপনারা গাইতে পারেন এই পালাটা, সামনের বছর পুরো মুখস্থ করে নেবেন। কাশীনাথ মিশ্র, সেই কাশীনাথ মিশ্রকে প্রতাপরুদ্রের কুলগুরু ছিলেন তিনি। সেই কাশীনাথ মিশ্র এগিয়ে এলেন, মহারাজ আপনার কোনো চিন্তার কারণ নেই, মহাপ্রভু আমার গৃহে অবস্থান করবে। তোমার গৃহে অবস্থান কোথায় করবে? সবার ঘরে জায়গা দেবে নাকি? বলে না না, আমি তো শাস্ত্র পড়েছি, আমি জানি সন্ন্যাসীদের ঘরের মধ্যে দেখার জায়গা হয় না। তার কোথায় রাখবেন? শুনুন মহারাজ, আপনার যেহেতু আমি আপনার কুলগুরু, আমার টাকার কোনো অভাব নাই, সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা দলিল দস্তাবেজ জমি জায়গা সব আমার আছে। সেইগুলোর নথিপত্র আর সোনা দানা গয়নাগাটি আমি একটা গোপন ঘরের মধ্যে রেখে দিই। আমার দেওয়ালটা মোটা, ওই মোটা দেওয়ালের মধ্যে আমি একটা গুপ্ত ঘর বানিয়েছি। উড়িয়া ভাষায় তাকে বলা হয় গম্ভীরা, আর বাংলা ভাষায় বলা হয় তাকে গুপ্ত ঘর বা চোরা কুঠরি। আমরা বাংলায় বলি চোরা কুঠরি, আর উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। ওই গম্ভীরার মধ্যে আমার মহাপ্রভুকে রেখে দেব। ওটা কারোর শোবার জায়গা নয়, কারোর বেডরুম নয়, কারোর শোবার ঘর নয়, মহাপ্রভুর সঙ্গে ওইখানে জায়গাটা খাপ লেগে যাবে, কোনো চিন্তা নেই। প্রভু আমার ঘরে আসুন, প্রভু আমার গৃহ অবস্থান করুন, আমার গম্ভীরাকে পবিত্র করে দিন। ওই ঘরে সোনা থাকলে ঘর হবে কলঙ্কিত,
আর ওই ঘরে যদি আমার গৌর সোনা থাকে, আমার ঘর হবে অলংকৃত। যারা বুদ্ধিমান হবে তারা কলঙ্ক চাইবে না, তারা অলংকারটাই চাইবে। এসো প্রভু, এসো আমার ঘরে তুমি অবস্থান করো, আমার গৃহে, আমার গম্ভীরায় তুমি আমার পদার্পণ করো, হে আমার প্রণনাথ। শ্রীরাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে, উদ্ধব দর্শনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার। ওই গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন স্বরূপ দামোদর রামানন্দ রায়, তার মনের সাথী। রস প্রসঙ্গ যখন হবে তখন রস বিশেষজ্ঞ না থাকলে তো রস কথা বলা যাবে না। আপনার সব মনের কথা বাবার মার সঙ্গে বলতে পারেন? কি গো, সব মনের কথা বাবা মার সঙ্গে বলা যায়? সব হয়? কিছু কথা থাকে যেগুলো কেবলমাত্র বন্ধুদের সঙ্গে বলা যায়। এই বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা দামি সম্পর্ক, আমরা কলঙ্কিত করে তুলি আমাদের, সেটা অশিক্ষিতের পরিচয়। কিন্তু বন্ধুত্ব এত পবিত্র হতে পারে যে তার কাছে আপনি সব কথা বলতে পারেন। হঠাৎ করে যদি আপনার কারোর মনে ভরে যায়, আপনার কারো ভালো লেগেছে, আপনি সে কথা কাকে বলবেন? বন্ধুকে বলবেন নাকি বাবাকে গিয়ে বলবেন? আগে কি বন্ধুকে গিয়ে বলবেন? আগে বন্ধুকে গিয়ে বলবেন। সুতরাং বন্ধুত্ব সম্পর্ক খুব সাংঘাতিক। তাই মহাপ্রভুর প্রাণের বন্ধু দুজন এই পুরীধামে, এই গম্ভীরায়। সেই প্রাণের বন্ধুকে একজন হচ্ছে রামানন্দ রায়, আর একজন হচ্ছে স্বরূপ দামোদর। বৃন্দাবনে যারা ছিলেন ভাব দৃষ্টিতে ললিতা বিশাখা, বৃন্দাবনে যিনি ছিলেন ললিতা তিনি হয়েছেন স্বরূপ দামোদর, বৃন্দাবনে ছিলেন যিনি বিশাখা তিনি হয়েছেন রামানন্দ রায়। এই রামানন্দ স্বরূপের সঙ্গে আজ মহাপ্রভু আমার বার্তালাপ করছে, প্রেমে বার্তা। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহায় রে, কাঁদিয়া রজনী রজনী রজনী, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়। হরি হরি ও দাদা কাঁদিয়া রজনী পোহায়, ও দাদা কাঁদিয়া রজনী পোহায়, ও দাদা কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরা রায়, গম্ভীরা ভিতরে গোরা রায়, গম্ভীরা আমার প্রভু স্বরূপ দামোদর রামানন্দ শনি বলে ললিতা রে বিশাখা রে, আমার প্রাণনাথ আমায় ফেলে চলে গেল, আমার লজ্জা কুল গৌরব মান ধৈর্য সকলই হরণ করিল, তোরা আমায় বলে দে, আমায় বলে দে প্রাণনাথ কোথায়, তোরা আমায় বলে
ওরে ললিতা ওরে বিশাখা তোরা আমায় বলে দে আমার প্রাণবধূ কোথায় গেল, যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল। গামা পানি দানে নে দানে নে দানে দানে দাসানে দা দানে দাসানে দা পাদা মা পারে মা গা রে রে মা বা পানি নে 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 পানি সামারে সারে নে দা পারে সানে দা পাদা মা পানি সা এ স্বরূপের বালায় ধরি প্রভুর দুনয়নে বহে বাড়ি বলে দে 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 বলে দে বলে দে প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় রাধিয়া রজনী কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় রাধিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী এইভাবে আমার মহাপ্রভু প্রত্যেক দিন রাত কাটাতেন। প্রেমের পথে গৌর, সংকীর্তনের জনক গৌর, হরি বলতে শিখিয়েছে গৌর, হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে গৌর। সেই গৌর যদি আপনাদের জীবনের প্রদীপ না হয়, তাহলে কাকে প্রদীপ বানাবেন? ওই সামান্য নাচনেওয়ালা গানেওয়ালা ওই রাস্তায় ঘোরা ঘোরা ওই সব নায়কদেরকে? আপনাদের জীবনের নায়ক যেন গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারে, তবেই আপনাদের জীবন সঠিকভাবে গঠিত হবে। তাই মায়েরা, বাবারা, দাঁড়িয়ে আছেন যারা, বসে আছেন যারা, সবার কাছে আমার বিনীত অনুরোধ, অফিস করুন, কাজ করুন, ঘরে থাকুন, বাইরে থাকুন, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন। যেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না সেটার জন্য 23 ঘন্টা দিয়ে দিন, কিন্তু যেটা চিরকাল আপনার সঙ্গে থাকবে সেটার জন্য অন্তত 1 ঘন্টা সময় দেবেন নিজের জন্য। মন্দিরে বসবেন বা ঠাকুর ঘরে বসবেন, অন্তত 1 ঘন্টা আমার গৌর হরির জন্য নিবেদন করে দেবেন। আমি জানি এই কথাটা বলেছি মানে 5টা লোক হয়তো করবে, 95টা লোক সবাই গিয়ে মোবাইল দেখে, সিরিয়াল দেখে দেখে কাটাবে, রিলস দেখে কাটাবে, করবে না কেউ। কিন্তু আমার বলার দায়িত্ব, করলে আপনাদের লাভ। 23 ঘন্টা সংসারের জন্য দিন, খান, ঘুমান, ঘুরতে যান, সব কিছু করুন, 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন, অন্তত 1 ঘন্টা। মায়েরা, জীবন অন্যরকম হবে। এখন সব দেখবেন, এখন যে অবস্থা হয়েছে, আমেরিকার মতো আমাদের ভারতবর্ষ মেন্টাল প্রবলেম প্রচুর, প্রত্যেকে প্রায় মাথা খারাপ, মনোবিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে। যখন দেখবেন মনোবিদের কাছে যাবেন, তখন মনোবিদ বলবেন যে আপনার জীবনে কি করার ইচ্ছে ছিল, তখন আপনারা আপনার ইচ্ছেগুলো বলবেন।
তখন দেখবে মনোবিদরা বলে নিজের জন্য সময় দিন, একটু সবার জন্য তো সময় দিলেন, একটু নিজের জন্য সময় দিন, নিজে যেটা ভালো লাগে সেটা করুন। এই নিজের আমার কি ভালো লাগে এইটাই আমরা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি, তাই আজকের আমাদের এত মেন্টাল প্রবলেম। এই নিজের জন্য সময় দিন, সেখানে শুধু ঈশ্বর আর আপনি, আর কেউ নয়। বাবা মা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ না, নো ওয়ান সেখানে প্রবেশ করবে না। কেননা আপনার বাবা মা আপনাকে যতই জন্ম দিক, বাবা মা চিরকাল আপনার সঙ্গে থাকবে না। শ্রদ্ধা আপনার থাকবে, সম্মান থাকবে, কিন্তু আপনার সঙ্গে তারা যে চিরকাল থাকবে তা নয়। আপনি জগতে একাই এসেছেন আর আপনি জগতে একাই যাবেন। তাই সঙ্গে ভগবানের নাম নিয়ে এসেছেন, আর ভগবানের নাম নিয়েই যখন যাবেন, নিজের সঙ্গে যখন নিজের সময় কাটাবেন, শুধু ঈশ্বর আর আপনি, আর মাঝখানে কেউ না, কেউ না। 1 ঘন্টা সময় দিন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। গানটা গাইব? গানটা ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি বলছে হ্যাঁ। আমি বলেছি সিরিয়ালের দিব্যি, বলে হ্যাঁ। খুব সিরিয়াল লাগে তো। বলো সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন। এত মিথ্যেবাদী, কি আর বলবো। আমি জানি সব্বার বাড়িতে সন্ধ্যাবেলায় করে সিরিয়াল চলে, অনুরাগের ছোঁয়া। এখন আবার নতুন হচ্ছে ফুল কি, তারপর সব কি উঠেছে কি রে, গীতা এলএলবি। ওই সব্বনেশে জিনিস থেকে আপনার কোনো লাভ আছে? শুধু সংসারে কি করে নষ্ট করতে হয় সেইগুলো শেখাচ্ছে। বৌমার খাবারে বিষ মাখাবেন কি করে, শাশুড়ির গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবেন কি করে, ব্যাস এইটাই হচ্ছে সিরিয়াল। আর সেইগুলো আপনারা দেখছেন, মাথা খারাপ হচ্ছে, সংসার প্রত্যেক নষ্ট হয়ে যাচ্ছে। বাদ দিন, বাদ দিন, ভালোর জন্য বলছি, বাদ দিন। সন্ধেবেলায় ওসব সিরিয়াল দেখা টাকা বন্ধ করে, আগেকার দিনের মেয়েরা যেমন করতো, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো, হ্যাঁ, নানান ধরনের মহাকাব্য পড়তো, চাঁদ সদাগরের কাহিনী, শীতলার কাহিনী, এইগুলো পড়াশোনা একটু করুন, অন্তত মানুষ হবেন, অন্তত মানুষ হবেন। রামায়ণটা পড়ুন। আগেকার দিনে ঘরে ঘরে রামায়ণ পড়তো, এখন তো পড়েই না কেউ। ওগুলো করতে হবে মায়েরা। এই সিরিয়াল দেখে আপনার কোনো লাভ নাই। সব মনে সেই জিনিসগুলো বন্ধ করুন, সংসারে শান্তি ফিরিয়ে নিয়ে আসুন। সন্ধেবেলা করে সবাইকে সঙ্গে নিয়ে এই গানটা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান গাইতে পারবেন তো মায়েরা? গানটা ভালো লাগে তো? বাহ, তাহলে ভালো যখন বাসেন, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দিবেন একবার জোরে জোরে। আচ্ছা, আমি তাহলে বাড়ি যাই? আমি কি বাড়ি যাব? কি করতে বলেছি আর কি করে ফেললো দেখো। এতক্ষণে 2 ঘন্টা 2.5 ঘন্টা কীর্তন হয়ে গেল, এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দেন, কোন উলুধ্বনি? হ্যাঁ, রথের দিনে খাজা গজা খেয়ে এসে আবার ভুল হচ্ছে। ও মায়েরা, ভুল হয়েছে না? ভুল হয়েছে তো শুধরে নাও তাহলে। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, ভালোবাসো। না না, বাবারা কি উলুধ্বনি দেবে? বাবারা একটু হাত তুলে একটু হরিধ্বনি দিলেই হবে। বলুন তো বাবারা, হাত তুলে বলুন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, এই তো। তা বললেন যখন সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমরা গাইব। গাইবেন তো? এমন জোরে জোরে গাইবেন যাতে ধনিয়াখালী হল থেকে সব ট্রেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, বাস স্ট্যান্ডে একটা কীর্তন হচ্ছে বটে। সবাই মিলে আজকের আমরা গাইব গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। আহা, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো।
আহা এই তো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, আহা খুব সুন্দর। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, আহা প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন আমি তার। হ্যাঁ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি হরি। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই রথের দিনে এইখানে কীর্তন শুনতে হবে। প্রত্যেক বছর আসবেন তো? প্রত্যেক বছর আসবেন? এক কথা দিয়ে গেলেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা আমাকে সেরেছে ফের ফের ডেকে দিয়ে আসবে। তাহলে আমাদের দিদি ভাইকে বললেই হবে, সবাই আমরা আসবো রথের দিন। আজকের এখানে পুণ্য লগ্নে আজকের এখানে উদ্বোধন হয়েছে। আমি চাইব প্রত্যেক বছর বছরের পর বছর যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম যেন হরিনাম সংকীর্তন নিয়ে আমরা এইভাবে গৌরাঙ্গ চরণে সমর্পণ করতে পারি। এই হচ্ছে বাংলার সংস্কৃতি, এই হচ্ছে বাংলার প্রেম। তাই মহাপ্রভু ছাড়া আমাদের বাংলার কোনো গতি নাই। জগন্নাথ দেব তিনি স্বয়ং সিংহাসনে বসে রয়েছেন, আর তাকেই দেখে মহাপ্রভুর যত আকুতি। মোরা কাঁদব না। আহা আমরা এবার লীলার শেষের পথে, তাই কয়েকটা আমার প্রিয় গান আপনাদেরকে শুনিয়ে যাব। এই যে গানটা এইবার আমরা গাইব বা গাইছি, এই গান আপনারা শুনে বিশ্বাস করতে পারবেন না কার গান। আমি আমার গুরুর কাছে গানটি শিখেছি। আমরা বাংলায় এখন বর্তমানে সব থেকে বড় আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রীতি, যেন আমরা সবাই মিলেমিশে একভাবে বাংলাকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সে সম্প্রীতির মূর্তিরূপ যদি কেউ হয়, সে আমার কাছে অন্তত বা আপনাদের অনেকেরই কাছে অন্তত কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মতো কবি বাংলায় আর কখনো হয়নি, আর হবে না। সেই কাজী নজরুল ইসলাম মুসলমানের ঘরে জন্ম, কিন্তু তার মনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি কত শ্রদ্ধা যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এই গানটি লিখে তিনি সমর্পণ করেছেন। এ গান নজরুল ইসলামের গান, বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। কল্পনা করতে পারছেন? এসব অনেকেই জানেন এসব গান। আমি কলকাতার অনেক তাবড় তাবড় সঙ্গীতজ্ঞ যে জিজ্ঞেস করেছি গানটা কার কম্পোজিশন বলুন, বলতে পারিনি।
জানেই না তারা, কত যে নাম খুব করে বসে আছে। সেটা কথা নয়, সেটা আমার হিংসার কারণ নয়। আমার কথাটা হচ্ছে যে এই গান যে নজরুল ইসলামের সৃষ্টি, এটা আমরা অনেকেই জানিই না। এই প্রেম ভালোবাসা এগুলো বুঝতে গেলে বাংলার কবিদেরকে চিনতে হবে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, বিবেকানন্দ, গিরিশ ঘোষ, এদেরকে চিনতে হবে, তবেই বাংলাকে চিনতে পারবে। মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না তবু সখী দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ওগো সখী দুলাল, তোমার ডেকে ডেকে। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম সেখানে তোমার মধুর রূপ সেখানে। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর রূপ সেখানে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথ। নাথের দেউল তোমায় রাখবে কোথায় ডেকে। আশ্চর্য গান বাবা, আশ্চর্য গান। পয়সা দেবেন না, কেউ পয়সা দিতে আসবেন না বাবা। মন্দিরে বা যেখানে মেলা হচ্ছে মেলা কর্তৃপক্ষের কাছে সবাইকে আমরা সেখানে দেবেন, যার ওখানে কাছে দিয়ে দিন, দিয়ে দেবে। আমি বলছি আমার গান শুনে ভালো লাগলে দয়া করে আমাকে 100 টাকা 50 টাকা কেউ দিতে আসবেন না। গান ভালো লাগলে ওই পয়সাটুকু মন্দির কর্তৃপক্ষ বা মেলার কর্তৃপক্ষ ঠাকুরের সেবায় আপনারা ওটা দিয়ে দেবেন। আমার পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে, আবার নতুন করে ভক্তদের কাছ থেকে পয়সা নেওয়ার আমার কোনো ইচ্ছে আমার নেই। হয়তো যখন জানতাম না বুঝতাম না তখন হয়তো নিতাম, কিন্তু এখন আমি নিই না, আমাকে দেবেন না। যতটুকু দেওয়ার আপনারা মন্দিরে গিয়ে দেবেন, জগন্নাথের চরণে দেবেন। আপনারা যদি 100 টাকা দেওয়ার দরকার একটা ভিখিরিকে 100 টাকার খাইয়ে দিন, আমি খুব আনন্দ পাবো। ঈশ্বরের চরণে সমর্পণ করুন, সেটাই আনন্দ পাবো, সেটাই হচ্ছে মূল ব্যাপার। আপনারা পয়সা আমাদেরকে দিতে আসবেন না। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এই গানটা সুরও করেছে নজরুল ইসলাম নিজে, কথা লিখেছে নিজে, সুরও দিয়েছে নিজে। এই গানটা এখনো পর্যন্ত কেউ রেকর্ড করেনি, অডিও রেকর্ড কারণ নেই, আপনাদের আশীর্বাদে আমি করেছি। গত বছরে পদ্ম পলাশ প্রোডাকশন, যেটা আমার ইউটিউব চ্যানেল, সেই পদ্ম পলাশ প্রোডাকশন থেকে আজকেও একটা গান রিলিজ হয়েছে, নজরুল ইসলামেরই গান রিলিজ হয়েছে। আপনারা যদি সেটা শুনতে চান আমি একটু পরে শোনাতে পারি, হ্যাঁ সেটা শোনাবো। কিন্তু এই গানটা আমি গত বছর রেকর্ড করে ছেড়েছিলাম, কেউ এখনো পর্যন্ত রেকর্ড করেনি। আমি চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে, গৌরহরির কৃপায়, প্রচুর মানুষের ভালোবাসা, তারা নিজেরাই বলছে যে আমরা এই জীবনে গানটা ভালো করে শুনেইনি কখনো, তুমি আমাদেরকে উপহার দিলে। একটা গায়ক হিসেবে এটাই তোমার কর্তব্য, সঙ্গীতকে কিছু আমি নতুন কিছু দিয়ে যাওয়া, মানুষ কিছু নতুন পাবে, এটাই আমার কর্তব্য। এই গানটার কথা, এই গানটার সুর নজরুল ইসলাম নিজে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার
তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি সুন্দর যা রূপ সে সচি নন্দনেরি। গানের মধ্যে ভাব হচ্ছে আসল, শুধু ঘর ঘর করে কাজ দিলে হবে না, গানের মধ্যে ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে। আর কীর্তন এমন একটি গান, নাচের মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে, কথার মধ্যে সে ভাবকে প্রকাশ করাই হচ্ছে মূল লক্ষ্য। আর নজরুল ইসলাম ভাব বলিহারি যাই তার সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি নন্দনেরি সুন্দর যা কিছু রূপ সে সচি নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে তাই তার গো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে তাই কাঁদবো না তাই কাঁদবো না তাই কাঁদবো না। এই হচ্ছে নজরুল ইসলামের গান, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে নজরুল ইসলামের এই গান। এই মহাপ্রভুকে নিয়ে এত সুন্দর বিষয় চিন্তা নজরুল ইসলাম করেছে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরাতে রয়েছেন। প্রত্যেক দিন ভোরের বেলায় গোপাল বলে একটা বাচ্চা ছেলে তার সঙ্গে যেতেন আমাদের সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। মহাপ্রভু শৌচকার্য করার জন্য প্রত্যেকদিন ভোরের বেলায় যেতেন গোপাল বলে একটা ছেলের সঙ্গে। আজকেও সকালবেলা এসছে, দরজায় গিয়ে টোকা দিচ্ছে, কে রে, কে? প্রভু আমি গোপাল। গোপাল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, দাঁড়া আমি একটু আসছি। মহাপ্রভু আজকে শৌচকার্যের জন্য গোপালকে সঙ্গে নিয়ে গেলেন সমুদ্রের তীরে। এগুলো চৈতন্য চরিতামৃত আপনাদের পড়তে হবে। আপনাদেরকে কেউ বোঝায়, আপনাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চৈতন্য চরিতামৃত নাকি খুব খারাপ গ্রন্থ, ভুল গ্রন্থ। এটা আপনাদের বোধহয় কেউ মাথার মধ্যে ঢুকিয়েছে, আমাদের মতো একটা কীর্তনীয় আর কি। নাম বলতে চাইছি না, আমার বলে দরকার নেই, মুখ নষ্ট করে। চৈতন্য চরিতামৃতের মতো প্রামাণিক আর সাহিত্যপূর্ণ গ্রন্থ হতে পারে না, আর হয়নি, আর হবেও না। মহাপ্রভুকে নিয়ে জানতে চাইলে আপনার এই গ্রন্থটি পড়তেই হবে। অন্তত 3টে গ্রন্থ তো পড়তেই হবে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এবং আমাদের যদি বাংলায় গদ্য হিসেবে পড়তে যান তাহলে একটা গ্রন্থ পড়বেন অমিয় নিমাই চরিত। এই গ্রন্থগুলো পড়তে হবে। অমিয় নিমাই চরিত বাংলায় করে গদ্য করে লেখা আছে, আর সাহিত্যরূপে লেখা রয়েছে 2টো গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, আর একটা হচ্ছে লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্য। এগুলো পড়তে হবে। চৈতন্য চরিতামৃতে সব কিছু ঘটনা লেখা আছে। আপনাদেরকে সেই ঘটনার একটা শেষ ঘটনা বলছি। গোপাল বলে একটা 7 বছর 8 বছর বাচ্চা ছেলের সঙ্গে প্রত্যেক দিন মহাপ্রভু যেতেন সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। গোপালের কাজ কি ছিল? মহাপ্রভুর ওই গামছা, গাড়ু, জল এগুলো ধরে সে দাঁড়িয়ে থাকত। আজকেও গিয়েছে ভোরবেলা বিষ্ঠা ত্যাগ করার জন্য, শৌচকার্যের জন্য জঙ্গলে গেছে।
আর গোপাল দাঁড়িয়ে রয়েছে। কোনোদিন গোপাল লক্ষ্য করে না, আজকের লক্ষ্য করেছে যে যতক্ষণ মহাপ্রভু শৌচকার্য সম্পূর্ণ না করলেন, জীবটা দাঁত দিয়ে কামড়ে ধরে রাখলেন করে। বিশ্বাত্যাগ করলেন, শৌচকার্য করলেন, যতক্ষণ না তিনি কাপড় চোপড় পরলেন, বস্ত্র পরিধান করলেন, ততক্ষণ জীবটা দাঁত দিয়ে কামড়ে এরকম করে ধরে আছে। এইটা আজকের গোপাল লক্ষ্য করেছে, কিছু বলেন। প্রভু এলেন, শৌচকার্য সম্পূর্ণ হলো, বস্ত্র পরিধান করলেন, সব কিছু দিয়ে গোপাল তখন হাত জোড় করে বলছে, গোপাল যে প্রভু আমার একটা প্রশ্ন আছে। বল গোপাল, কি প্রশ্ন? বলে আমি আজকের একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যেন কিছু মনে করবেন না। বলে কি? বল, আমাকে বল, মনের কথা বল। যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ হলো, আপনি জীবটাকে দাঁত দিয়ে ওইভাবে কালী ঠাকুরের মতো সেজে রইলেন কেন? এটা তো কোনো সন্ন্যাসীরা করে না। আমি আপনাকে প্রথম দেখলাম, এটা কেন করলেন? মানে এটা কি সন্ন্যাসীর কোনো অন্য নিয়ম আছে না কি ব্যাপার? আমাকে সম্পূর্ণ বিস্তারিত বলুন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোন গোপাল, এটা সন্ন্যাসের কোনো নিয়ম নয়, এই নিয়মটা আমি আমার জন্য তৈরি করেছি। কেন এই নিয়মটা আপনি আমার জন্য তৈরি করেছেন কেন? জীবটাকে কামড়ে ধরে রাখলে দাঁত দিয়ে কি হবে? তখন মহাপ্রভু বলছে যে তোকে আমি কি করে বোঝাই বল দেখি। কেন, আমার কি বোঝার সাধ্য নয়? না না না, বোঝার সাধ্য আছে, আমি তোকে খুব সহজ ভাষায় বলছি, শোন গোপাল। তুড়ে তাড় বিনিরতে বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড় কড়ম্বিণী ঘটয়িত कर्णार्बुदिभ्यस्पृहं चेत प्रांगण संगिनी विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनिता कियद्भ्रमृते कृष्णेति वर्णद्वै। रूप गोस्वामी श्लोक। বিধি আমায় দুটি কান দিয়েছেন, কিন্তু দুটি কানে তো কৃষ্ণ নাম শ্রবণ করে আমার সুখ হয় না। বিধি আমায় দুটো চোখ দিয়েছেন, কিন্তু দুটো চোখে তো আমার কৃষ্ণ রূপ দেখে হয় না। বিধি যদি আমায় কোটি কোটি কান দিত, কোটি কোটি চোখ দিত, কোটি কোটি ইন্দ্রিয় দ্বারায় আমি আমার কৃষ্ণ সেবা করতে পারতাম। ওরে গোপালে রে, যেদিন থেকে গুরুদেবের চরণে আমি দীক্ষা নিয়েছি কৃষ্ণ মন্ত্রে, সেই দিন থেকে আমার ইন্দ্রিয় আমার বশীভূত নয়, আমার ইন্দ্রিয়গুলো কৃষ্ণের বশীভূত হয়ে গেছে। এখন জিহ্বায় আমার কথা শোনে না, চোখ আমার কথা শোনে না, কান কথা শোনে না। আমি চোখকে কতবার বলেছি, ওরে চোখ রে, কৃষ্ণ রূপ দেখিস না, অন্য কিছু দেখ, সিরিয়াল দেখ, সিনেমা দেখ, ইউটিউব দেখ, ফেসবুক দেখ, হোয়াটসঅ্যাপ দেখ, রিলস দেখ। কিন্তু চোখ বলেছি, আমি একবার যখন কৃষ্ণ রূপে আসক্ত হয়েছি, আমি অন্য কোনো রূপ দেখব না। তারপরে ধরেছি আমি কানকে, ওরে কান, কৃষ্ণ নাম শুনলে এত কষ্ট হয় কেন শুনিস? অন্য কিছু নাম শোন, কৃষ্ণ নাম শুনিস না। কান বলছে তুমি আমায় যতই বারণ করো, কৃষ্ণ নামই আমি শুনবো, কারোর নাম শুনবো না। জিহ্বাকে বললাম, ওরে জিহ্বা, কৃষ্ণ নাম বললে যদি এত কষ্ট হয় কেন বলছিস সেই নাম? ওরে জিহ্বারে, তোকে ভালো ভালো খাবার দেব, কলকাতার রসগোল্লা দেব, বর্ধমানের মিহিদানা দেব, হ্যাঁ বর্ধমানের মিহিদানা, নবদ্বীপের দই দেবো, কুমিল্লার রসমালাই দেব, কিন্তু তুই কৃষ্ণ বলা বন্ধ কর। জিহ্বা বলে, যতই তুমি আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবার যখন কৃষ্ণ নামের স্বাদ বলা পেয়েছি, অন্য কোন নাম আমি বলতে চাই না। তাই ওরে গোপাল রে, যেদিন থেকে গুরুর চরণে দীক্ষা নিয়েছি, আমার ইন্দ্রিয় আমার কথা শোনে না, এই সকল ইন্দ্রিয় এখন কৃষ্ণের নামে বশীভূত হয়ে গেছে। তাই শৌচ কার্যের সময়, শরীরের অপকর্ম করার সময় আমি জিহ্বাটাকে কামড়ে ধরে আছি, যাতে জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে।
যদি বিষ্ঠা ত্যাগ করার সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে ফেলে, আর যদি কোনো কোনো অপরাধ হয়ে যায়, অপরাধ যাতে না হয় তাই আমি জিহ্বাটাকে কামড়ে ধরে রয়েছি দন্ত দ্বারা। পাশরিতে চাহি মনে পাশরা না যাইব, পাশরিতে যাই মনে পাশর না যায় গো। আমি কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। এই সুরটা তৎকালীন কীর্তন সম্রাট রথীন ঘোষ মহাশয়ের তৈরি করা সুর। আপনারা যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছেন, রথীন ঘোষের নাম নিশ্চয়ই শুনেছেন। তখনকার দিনের কীর্তন সম্রাট। এখনকার দিনে যেমন কীর্তন সম্রাট আমার গুরু, এখনকার দিনের কীর্তন জগতের সম্রাট হচ্ছেন আমার গুরু সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার কাছেই আমার কীর্তন শেখা। হ্যাঁ, ওনার কাছেই আমার কীর্তন শেখা। উনি এখনকার দিনের কীর্তন সম্রাট। আজ থেকে 60 বছর আগে রথীন ঘোষ মহাশয় ছিলেন কীর্তন সম্রাট। এই রথীন ঘোষের তৈরি করা এই সুর, যে সুরটা এখন আপনি আপনাদেরকে শোনাচ্ছি। পাশরিতে চাহি মনে পাশরা না যাইব, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, তারা বিকায় শ্যামের পদ তবে, তারা বিকায় শ্যামের তলে, তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ তলে। ভাগবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে, ভাগবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে। ভাগবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে, ভাগবিন্দ তোমার হলাম বলে চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম বিকায় শ্যামের পদ তলে, ওই চরণে শরণ নিলাম বিকায় শ্যামের বলে। আমি কৃষ্ণ কলঙ্কিনী মুখে কৃষ্ণ 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 বলে বিকায় ছাড়া করো না হে। কৃষ্ণ 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 বলি চরণ ছাড়া করো না হে। কৃষ্ণ 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 বলি চরণ ছাড়া করো না হে। বিকায় শ্যামের পদ তলে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, আপন যৌবন যাচায়। তাই গোপাল আমি জীবটাকে কামড়ে ধরে আছি, যাতে শরীরে অপকর্মটি করার সময় আমার কৃষ্ণ নাম উচ্চারণ করতে না হয়। মায়েরা, গোপালের উত্তর শুনুন, মহাপ্রভুর উত্তর শুনে গোপালের উত্তর শুনুন। গোপাল বলছে, ও মায়েরা কি বললো, মুখটা বেঁকে গেছে। এই মহাপ্রভু গোপালের শুনে
মহাপ্রভু ভালো করে মনে মনে বুঝে গিয়েছেন যে আমার উত্তর গোপালের পছন্দ হয়নি। আমি এত গান গেয়ে এত বিস্তারিত ব্যাখ্যা করে বললাম, কিন্তু গোপালের পছন্দ হয়নি আমার উত্তর। কিরে গোপাল, পছন্দ হয়নি কেন? মুখটা ওই রকম বেঁকে গেল কেন? এ আবার কি উত্তর? মানে আমার উত্তরটা তোর মনের মতো হয়নি। না 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 প্রভু, এইরকম কথা বলো না। তুমি হলে ভগবান, তুমি মহাজন, আমি কি কথা বলতে পারি? আমি কথা বল না না না। আমরা বাচ্চা ছেলেদেরকে অবহেলা করে চলে যাই, কিন্তু মহাপ্রভু বাচ্চাদেরকেও সম্মান করতেন। একটা কথা জেনে রাখবেন, মাঝে মাঝে বাচ্চা ছেলেরাও এমন আপনাকে কান ধরে শিক্ষা দিয়ে দেবে না, আপনি সারা জন্মেও স্কুলে গিয়ে সেই শিক্ষা পাননি। বাচ্চা ছেলেরা কান ধরে শিখিয়ে দেয়। বাচ্চাদের কাছ থেকে প্রচুর কিছু শেখার আছে। একটা বাচ্চা ছেলে একটা লোকের বাড়িতে, একটা লোক এসছে টাকার তাগাদা করতে। টাকার তাগাদা করতে, এই তোর বাবা কই রে? তোর বাবা কোথায়? বসাচ্ছিস বাবাকে ডেকে দিয়া। এবার তার বাবা আগে থেকে শিখিয়ে রেখে দিয়েছে, কেউ যদি আমার নাম জানতে চাই বলবি বাবা বাড়ি নেই। সে তখন সে বাচ্চা ছেলেটা ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়েছে, বাবা বাবা বাবা। কেউ একজন এসছে, কি হয়েছে? বলে আপনার তোমার নাম করে বলছে, তোমায় ডাকছে। বুঝতে পেরেছি টাকার তাগাদা করার জন্য এসছে। বলে দে বাড়ি নেই, বলে দে বাড়িতে কেউ নেই, বল বাড়িতে বাবা নেই। অমনি বাচ্চা ছেলেটা ছুটতে ছুটতে আবার সেই লোকটার কাছে, বাবা বলেছে বাবা বাড়ি নেই। মানে মিথ্যা কথা বললে যে ফাঁসতে হয়, সে ছেলেটা কান ধরে শিখিয়ে দিল। ওই জন্য বাচ্চা ছেলেদেরকে অবহেলা করবেন না। বাচ্চারা এত বড় বড় শিক্ষা জানে যে বড়রাও দিতে পারবে না। স্কুলের প্রফেসর দিতে পারবে না, মাস্টার দিতে পারবে না। গোপালের এই অশব্দটি মহাপ্রভুর অপছন্দ হয়েছে। মহাপ্রভু ভালো করে টের পেলেন যে আমার উত্তর পছন্দ হয়নি গোপালের। বল গোপাল, কেন পছন্দ হয়নি? তখন গোপাল বলছে, শোনো প্রভু, আমার একটা সোজা কথা। আমরা শাস্ত্রে শুনেছি অজামিল বলে একটা ভক্ত ছিল, সে নাকি মরণের সময় নারায়ণ বলে ডেকেছিল ছেলেকে ডাক করে। সারা জীবন পাপ করেছিল, মরণের সময় ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, ওই জন্য সে বিষ্ণুলোক প্রাপ্তি করেছে। এটা আমরা শুনেছি। তাহলে আমরা জানতে পারলাম যে মরণের সময় যদি আমরা গোবিন্দের নাম গাইতে পারি, বলতে পারি, তাহলে আমাদের গোবিন্দচরণ লাভ হবে। এখন তোমার পথে চলতে গিয়ে তুমিও যেমন জীব কামড়ে রয়েছো, আমরাও তাহলে জীব কামড়ে থাকবো 20টা ত্যাগের সময়। কিন্তু কার মরণ কখন হবে তো কেউ জানে না। কারোর মরণ যদি ওই 20টা ত্যাগকালেই হয়ে যায়, আর সে যদি জীবটাকে ওইভাবে কামড়ে ধরে রাখে, তাহলে মরণের সময় তো হরিনাম হবে না। প্রভু বলো, সে কি উদ্ধার পাবে? মহাপ্রভু একেবারে হতভম্ব হয়ে গেলেন। কি সর্বনাশ! আমি এতদিন তার লোককে কি শিক্ষা দিয়ে এলাম? তো গোপাল যা বলেছে দামির থেকেও দামি কথা। সবাই যদি আমার পথ অনুসরণ করে চলে, তাহলে তারাও 20টা ত্যাগের সময় দাঁতটা কামড়ে রাখবে, জিভটা কামড়ে রাখবে। কারোর যদি মরণ ওই সময় হয়ে যায়, তাহলে সে তো গোবিন্দের নাম গাইতে পারবে না। গোপাল, যে কথা তুই আজ আমায় শিক্ষা দিলি, আজ থেকে তুই আর গোপাল রইবি না। আজ থেকে তুই আমার গোপাল গুরু হয়ে গেলি। আজ থেকে তুই আমার গুরু, আজ থেকে তুই আমার গুরু রে গোপাল। আজ থেকে তোর কথা মেনে নিয়ে বৈষ্ণব জগতে নতুন সিদ্ধান্ত আমি দিলাম। এই সিদ্ধান্ত সবাই মেনে চলবে। খাইতে সইতে নাম যথা তথা লয়, যথা তথা লয়। কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। খেতে শুতে চলতে ফিরতে রাস্তাঘাটে যেখানে সময় পাবে সেইখানে কৃষ্ণের নাম নেবে। কৃষ্ণের নাম কোনো অবস্থাতেই অসুচি নয়। মায়েরা, যখন ভালো মন্দ খাবার হয়, সেই খাবারগুলো যখন খান, তখন নিঃশ্বাস বন্ধ রেখে দেন যে ভালো খাবারটা খেয়ে নি, তারপর নিঃশ্বাস নেব। বন্ধ রাখেন, খেতে গিয়ে মরবেন যদি নিঃশ্বাসটা বন্ধ রাখে। শ্বাস নেওয়াটা যেমন জরুরি, তেমন নাম করাটাও জরুরি। সে যে কোনো অবস্থাতেই হোক না কেন, নাম যেন আপনার সর্বক্ষণের সঙ্গী হয়। তাই রামকৃষ্ণ ঠাকুর বলে গিয়েছেন, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। সদা সর্বদা মায়ের নাম করো, সব সময় মার নাম করো, সবসময় ঠাকুর দেবতার নাম করো, কোনো রকম কোনো নিয়ম নাই।
এই যে মহাপ্রভু তাকে গোপাল গুরু গোপাল গুরু গোপাল গুরু বললেন, সারা পুরী ধামে প্রচার হয়ে গেল মহাপ্রভুর গুরু হয়েছে গোপাল, মহাপ্রভুর গুরু গোপাল, মহাপ্রভুর গুরু গোপাল। এবার পুরীতে যারাই মহাপ্রভুকে দর্শন করতে যেত তারা গোপালকে একবার করে প্রণাম করে আসত। মহাপ্রভু গোপাল গুরু বলেছে মানে তাকে তো প্রণাম করতেই হবে, সবাই প্রণাম করে। এই গোপাল গুরু করতে করতে নামটা ছড়াতে 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 এলো আপনাদের হুগলি জেলায়। এই হুগলি জেলায় এসে হাজির হয়েছে, তবে ধনেখালিতে আসেনি, এসেছে খানাকুলে। খানাকুলেতে একটা জায়গা আছে কৃষ্ণনগর গ্রাম, আর সেই কৃষ্ণনগর গ্রামে বাস করত অভিরাম ঠাকুর। খানাকুল জানেন তো বাবা আপনারা? আপনাদের জেলার জিনিস আপনারা জানবেন না তো কে জানবে? খানাকুলে রামমোহন রায়ের বাড়ি আছে রাধানগর, আর রাধানগরের পাশে হচ্ছে কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে হচ্ছে অভিরাম ঠাকুরের পাট বাড়ি। এই অভিরাম ঠাকুরকে আগের জন্মে শ্রীরাম সখা, তার কানে এসছে মহাপ্রভুর গুরু হয়েছে গোপাল। রেগে একেবারে কাঁই হয়ে গেছে, মহাপ্রভুর গুরু হবে গোপাল, হতেই পারে না, অসম্ভব। মহাপ্রভুর গুরু হবে গোপাল। ব্যবস্থা করছি, দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করব। ওই গোপাল গুরু কত বড় ভক্ত হয়েছে, মহাপ্রভুর গুরু হবে, আমি উচিত শিক্ষা দিয়ে আসবো। এই বলে এই অভিরাম ঠাকুর এই খানাকুল থেকে সোজা যাচ্ছেন পুরীতে গোপাল গুরুকে শাস্তি দেবে বলে। কি শাস্তি মায়েরা? এই অভিরাম ঠাকুরের বিরাট বড় একটা পাওয়ার ছিল, যাকে প্রণাম করত তার হৃদয়ে যদি ভক্তির লেশ মাত্র না থাকতো সে মুখে রক্ত উঠে মরে যেত। এখন মুখে রক্ত উঠে মরবে মানে মনের মধ্যে হিংসা, পাপ, দেশ এসব যদি থাকে আর ভক্ত বলে যদি ভাঁওতাবাজি করো, মুখে রক্ত উঠে মরবে যদি শ্রীরাম ঠাকুর প্রণাম করে। এই গোপাল গুরু আসছে, যেই গোপাল গুরু আসছে, এই অভিরাম ঠাকুর আসছে, এই খবরটা যখন পুরীতে ছড়িয়ে পড়েছে, এই পালা রে পালা, পালা রে, এ পালা রে, পালা রে, বেলা বেলাতে হবে না, পালা। পুরী লকডাউন হয়ে গেছে, পুরী লকডাউন। লকডাউন হয়ে গেছে, করলে লকডাউন জানেন শব্দটা সম্বন্ধে জানেন তো? মায়েরা বলছে, বাবারা বলছে, জানি না আবার বাবা, হাড়ে হাড়ে জানি, 2 বছর ধরে জানি। আমাদের লকডাউন হয়েছিল করোনার জন্য, পুরী লকডাউন হয়েছে অভিরাম ঠাকুরের জন্য। এই হুগলির জন্য অভিরাম ঠাকুরের জন্য লকডাউন হয়ে গেছে পুরী। কেননা পুরীর লোক সবাই জানতো যে ও যাকে প্রণাম করে মুখে রক্ত উঠে মরবে। এ পালারে বাবা, এ ঘরে তালা দেয়, পালা রে, ঘরে তালা, সব ঘরে তালা বন্ধ করে চুপ করে বসে, দরজা জানলো সব বন্ধ। এবার যথারীতি আমার অভিরাম ঠাকুর বিরাট লম্বা ছিল, প্রায় 6.5 ফুট মতো লম্বা, বিরাট লম্বা। সে লম্বা দেহ আর এরকম হোঁস ফোঁস করতে এসছে, একবারে সাপের মতো ফোঁস ফোঁস রেগে গিয়ে। কে রে গোপাল? এই গোপাল কে রে? গোপাল, এই তো গোপাল। এই তুই গোপাল, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি? গোপাল বলছে, আমি কি গুরু হতে চেয়েছি? আর তোমার মহাপ্রভু যদি আমি গুরু গুরু বলে আমি কি করবো? গোপাল গুরু ছুটে চলেছে ভয়ে বক্রেশ্বরের কাছে। বক্রেশ্বরকে তার গুরুদেব, দীক্ষা গুরু। এবার দীক্ষা গুরুর কাছে গিয়ে বলছে, আপনি আমায় বাঁচান গুরুদেব, নইলে আমি মরেই যাবো বোধ হয়। বলে, কেন, কি হয়েছে? বলে, ওই অভিরাম ঠাকুর আমার প্রণাম করতে এসছে। কেন অভিরাম তোকে প্রণাম করবে কেন? বলে, ওই যে মহাপ্রভু আমাকে গুরু বলেছে আর সবাই আমাকে প্রণাম করে যায়, ওই রাগে পড়ে চলে এসছে আমাকে প্রণাম করতে। তখন বক্রেশ্বর বলছে, সর্বনাশ, অভিরাম ঠাকুর প্রণাম করলে কি হবে বাবা কি জানি না, দাঁড়া একটা ব্যবস্থা করছি, আমি তো তোর গুরু, তোকে বাঁচানোর দায়িত্ব আমার। কি করলো মায়েরা? বক্রেশ্বর ভালো করে চন্দন ঘষলো, ভালো করে চন্দন ঘষে কলা পাতা কেটে তার উল্টো দিকটা দেখবেন খসখস করে না, কলা পাতার উল্টো দিকটা খসখস করে না, ওই খসখসের উপরে ভালো করে চন্দনটা মাখিয়েছে। পুরো কলা পাতাটা নিয়ে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি এই পাতাটা একটু দাঁড়াও তো। কেন? দাঁড়াও না, তোমার এই চরণ চিহ্ন আমার দরকার আছে। সেই চরণ চিহ্ন চন্দন নিয়ে এলো মহাপ্রভু, তাতে দাঁড়ালেন আর ছাপটা পড়ে গেল। তাহলে মহাপ্রভুর চরণের আশীর্বাদ পেয়ে গেল। এবার সেই পুরো চন্দনটা নিয়ে এসে আর গোপালের হাতে, মুখে, মাথায় একেবারে লেপে দিল। এবার ঝোড়কা পুরো ভর্তি করে দিল গায়ে। এইবার অভিরাম ঠাকুর প্রণাম করলে কি হবে মায়েরা? আর গোপাল গুরুর কিছু হবে?
গোপাল গুরুর গায়ে মহাপ্রভুর পায়ের চন্দন আছে, এই প্রত্যেকটা প্রণাম কোথায় যাবে? মহাপ্রভুর চরণে যাবে। এই জন্যই বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইবার অবিরাম ঠাকুর এসছে, এই তুই দাঁড়া, প্রণাম করবো আমি। এত বড় সাহস তুই আমার মহাপ্রভু নিমায়ের গুরু হবি? তুই দাঁড়া, তুই তুই কত বড় ভক্ত হয়েছিস আমি দেখব। এই বলে তাকে দাঁড় করালেন সামনে আর প্রণাম করতে শুরু করলেন। অবিরাম ঠাকুর তারে প্রণাম করিল, নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল, হাসিতে লাগিল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, বারে বারে নাম লইতে হয় প্রেম আরে বহে অশ্রুধারে। যতবার একটা করে প্রণাম করছে বিরাম ঠাকুর, ততবার গোপাল বলে উঠছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এটা আপনারাও করবেন। আপনাকে যদি কেউ প্রণাম করে, যেমন আপনারা আমাকে প্রণাম করেন, এসব আপনারা বয়স্ক মানুষরা, আপনাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমাকে প্রণাম করেন, নরকে পাঠানোর চিন্তা আপনাদের। 70 আপনারা 70, আপনারা আমাকে প্রণাম করেন কি আমাকে প্রণাম করেন না, আমার মাধ্যমে আপনারা ঈশ্বরকে প্রণাম করার চেষ্টা করেন। কিন্তু সম্মানের দিক দিয়ে তো আপনারা আমার থেকে অনেক বড়, তাহলে আপনারা মা হয়ে বাবা হয়ে বয়স্ক মানুষ হয়ে আমাকে প্রণাম করছেন, তার আমার উচিত কি আমার কি প্রণামটা নেওয়া? বাহ, কল্যাণ হোক তোমার, এটা বলার দরকার? খবরদার বলবেন না। কেউ যদি আপনাকে প্রণাম করে, সেই প্রণামটা ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের চরণে পাঠিয়ে দিতে হয়। কিছু একটা ঈশ্বরের নাম নিতে হয়। যদি কেউ আপনাকে প্রণাম, এই জয় গুরু জয় গুরু জয় গুরু, তাহলে গুরুর চরণে গেল, হরে কৃষ্ণ, বা জয় নিতাই, বা হরি বল, কিছু একটা রাধে রাধে, যে কোনো কিছু একটা বলে সেই প্রণামটা নিজে গ্রহণ না করে সেই প্রণামটা ঈশ্বরের চরণে স্থানান্তরিত করতে হয়। তাই যতবার অবিরাম ঠাকুর প্রণাম করেছে ততবার গোপাল বলেছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে প্রত্যেকটা প্রণাম মহাপ্রভুর চরণে গেল। একে তো তার গায়ে চন্দনের প্রলেপ, মহাপ্রভুর পায়ের চরণ চন্দন, আর তার উপরে মুখে মহাপ্রভুর নাম, তাহলে কোনো প্রণাম তার গায়ে লাগলো না। এবার অবিরাম ঠাকুর প্রণাম করতেই লাগলো, এতবার প্রণাম করলো, কিন্তু কিছুতেই তার মরণ হয় না। এমনিতে স্বাভাবিকভাবে 2-3 বার প্রণাম করলেই বুকে রক্ত উঠে যায়, 10-12 বার হয়ে গেল প্রণামে মুক্তি, কিছুই হলো না তার। অবিরাম ঠাকুর হচ্ছে নারকলের মতো গো মায়েরা, বাইরে খুব শক্ত, খটখট করছে, আর ভেতরটা খুব নরম। ওই জন্য মাঝে মাঝে আমরা খটখটে লোকদের সহ্য করতে পারি না, কিন্তু অনেক খটখটে মানুষ আছে যাদের ভেতর খুব নরম, মানে বাইরে একটু খটখটে ভাব, কথা বলতে কথাবার্তা খুব নিরস, ভেতরে কিন্তু তার খুব ভালো। দেখবেন এখনো পর্যন্ত সিনেমার জগতে যারা যারা ভিলেনের রোল করেছে তারাই সব থেকে ভালো মানুষ, আর যারা যারা হিরো হয়েছে সব থেকে খারাপ মানুষ। এগুলো হয়, সাধারণের কথা বলছি আর কি। তো খটখটে মানুষ ছিল অবিরাম ঠাকুর, খুব কড়া, কিন্তু ভেতরটা শ্বাসে জলে পরিপূর্ণ, নরম, নারকলের মতো একেবারে। যেই দেখেছে যে এর দ্বারা গৌর কৃপা সম্ভব, তখন এতক্ষণ প্রণাম করছিল, এইবার তাকে কাঁধে করে তুলে নিল। অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অভিরাম তারে লইয়া নাচিতে লাগিল। আরে গোপাল গুরুর নামে জয়ধ্বনি দিল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, এই গোপাল গুরুর নামে জয় দাও জয় দাও, গোপাল গুরুর নামে জয় দাও জয় দাও। এই গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে, গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে, গোপাল গুরুর নামে জয় দিলে জয় 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 হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। সেই গোপাল গুরুর নামে জয়ধ্বনি দিয়ে উঠল আমার অবিরাম ঠাকুর। তারপর থেকে কারোর মনে সংশয় রইল না যে সে সত্যিই মহাপ্রভুর কৃপার পাত্র বটে এবং মহাপ্রভুর পথের পথিক ভক্তও বটে। হরিবোল মায়েরা, পরবর্তীকালে আমার মহাপ্রভু যখন নীলাচল ধাম তিনি জগৎ পরিত্যাগ করলেন, তখন এই গম্ভীরার
সেবার দায়িত্ব এই গোপাল গুরুর উপরে সেই পড়ল। এই গোপাল গুরুই ছিল গম্ভীরার পূজারী, গম্ভীরার সেবায়িত, মহাপ্রভুর সেবায়। যেহেতু ছোট্টবেলা থেকে প্রভুর সেবা করেছে, আর প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তখন তার সেবার দায়িত্বে এই গম্ভীরাতে গোপাল গুরুকেই নিযুক্ত করা হয়েছিল। সেই গোপাল গুরু একটা নাম প্রবর্তন করেছিল গম্ভীরার মধ্যে। আপনারা কারা কারা পুরীতে গেছেন? হাত তুলুন দেখি, কারা কারা পুরী গেছেন? হ্যাঁ, সবাই সবাই হাত নামা, সবাই গেছেন, সবাই নামা হাত। বাঙালিরা গেছে পুরীতে, যায়নি পুরীতে, হতে পারে বাংলার সবাই যায়। সব দিকে হ্যাঁ, তো সেই বাংলার সকল ভক্তরা আপনারা যখন যাবেন অবশ্যই করে একেবারে অন্তত একবারের জন্য আপনারা গম্ভীরাটা দর্শন করে আসবেন। এই গম্ভীরার মধ্যে যে নাম এখনো প্রবর্তন আছে বা এখনো চলছে, সেই নামটা গাইতে গাইতে আজকের আমরা আমাদের এই অনুষ্ঠান নীলাচলে মহাপ্রভুর কথা আজকের আমরা শেষ করব। কিন্তু যাওয়ার আগে আপনাদেরকে একটা গান শোনাবো বলেছিলাম, সেই গানটা শুনিয়ে, একটা ভজন গান শুনিয়ে তারপরে আমরা বিদায় নেব। যে গানটা গতকালকে রিলিজ হয়েছে, এতদিন গাইতাম না আসলে, কিন্তু যেহেতু রিলিজ হয়েছে কালকে, আজকের গাইছি। কাজী নজরুল ইসলামের গান, আমি নতুন করে গড়ব ঠাকুর। আহা, আপনারা 5 মিনিট সবাই বাড়ি যাওয়ার জন্য অস্থির, অনেকটা রাতও হয়েছে, কিন্তু 5 মিনিট একটু সময় দিন, কেননা 5 মিনিট এই গানটার কথাগুলো একটু শুনে নিন। গানটার কথা বড্ড মর্মস্পর্শী কথা। আমি নতুন করে গড়ব ঠাকুর, পুষ্টি পাথর, ধীরে আরেকটু ধীরে, পুষ্টি পাথর দে মায়েনে, আমি নতুন করে গড়ব ঠাকুর, পুষ্টি পাথর দে মায়েনে। কি দেব? দিব হাতে বাঁশি, মুখে হাসি, হাতে বাঁশি, মুখে হাসি, ডাগর চোখে কাজল টেনে, পুষ্টি পাথর দে মায়েনে, নতুন করে গড়ব ঠাকুর, পুষ্টি পাথর দে মায়েনে। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, রইবে রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে, পুষ্টি পাথর দে মায়েনে, নতুন করে গড়ব ঠাকুর, পুষ্টি পাথর দে মায়েনে। ভাবতে পারছেন কথা কোথায়? চরণটা আমি আঁকবো না, আমি এমন করে ঠাকুরটা গড়বো যাতে সে মথুরায় না যায়, যাতে শুধু আমার কাছে থাকে। কেন? মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, কেবলমাত্র রইবে ব্রজ গোপীর কেনা, আর রাধার কথা মেনে চলবে। এ দর্শন। আমি জানি না নজরুল ইসলাম কোথাকার মানুষ ছিলেন, বোধহয় পৃথিবীর মানুষ নয়, এলিয়েন টেলিয়েন ছিলেন বোধহয়। এই গান লেখা, শ্রীচরণে তার গড়ব নামা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। দেখুন, শ্রীচরণে তার গড়ব নামা, গড়লে চরণে পালিয়ে যাবে, শ্রীচরণে তার গড়ব নামা, গড়লে চরণে পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে, শ্রীচরণে তার গড়ব নামা, গড়লে
ঠাকুর পালিয়ে যাবে, নাইবা শুনলে নকুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণটা আমি আঁকবো না, কেন? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটা দেশে, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটা দেশে, গন্ধমালা গন্ধমালা দিশনে মাগো, গন্ধমালা দিশনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কষ্টে পাথরে মাইনে নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথরে মাইনে নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথরে মা